তাহলে কেবল আমার জন্যে কর্ম করো, অর্থাৎ আরাধনাতে যত্নবান হও। এইরূপ আমার প্রাপ্তির জন্য কর্ম করতে করতেই তুমি আমাকে প্রাপ্তিরূপ সিদ্ধি লাভ করবে। অর্থাৎ অভ্যাস করতেও অসমর্থ হলে সাধনায় শুধু প্রবৃত্ত থাকো। अथैतदप्यशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रितः सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान्। এও করতে যদি অসমর্থ হও, তাহলে সকল কর্মের ফলত্যাগ করে, অর্থাৎ লাভ লোকসানের চিন্তা ত্যাগ করে, মদযোগের আশ্রয় করে, অর্থাৎ সমর্পণের সঙ্গে আত্মবান মহাপুরুষের শরণাগত হও। তাঁর প্রেরণায় শত কর্ম হতে থাকবে। সমর্পণের সঙ্গে কর্মফল ত্যাগের মহত্ব বর্ণনা করার পর যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, শ্রেয়ো হি জ্ঞানমভ্যাসাজ্ জ্ঞানাধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফলত্যাগঃ ত্যাগাৎ শান্তিরনন্তরম। কেবল চিত্তরোধ করার অভ্যাস থেকে জ্ঞানমার্গ দ্বারা কর্মে প্রবৃত্ত হওয়া শ্রেষ্ঠ। জ্ঞানমার্গ দ্বারা কর্ম করা অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, কারণ ধ্যানে ইষ্ট থাকেন। ধ্যান থেকেও সমস্ত কর্মের ফলত্যাগ শ্রেষ্ঠ, কারণ ইষ্টের প্রতি সমর্পণের সঙ্গে যোগের উপর দৃষ্টি রেখে কর্মফলের ত্যাগ করলে তার যোগক্ষেমের দায়িত্ব ইষ্টের হয়। সেই জন্য এই ত্যাগের পরেই পরম শান্তি লাভ হয়। এখন পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যে অব্যক্তের উপাসক জ্ঞানমার্গী অপেক্ষা সমর্পণের সঙ্গে কর্ম করেন যিনি, সেই নিষ্কাম কর্মযোগী শ্রেষ্ঠ। উভয়ই এক কর্ম করেন, কিন্তু জ্ঞানমার্গীর পথে দূরত্ব বেশি থাকে। তার লাভ লোকসানের দায়িত্ব তার নিজের ওপরেই থাকে। কিন্তু যারা সমর্পিত ভক্ত, তাদের দায়িত্ব মহাপুরুষের ওপর থাকে। সেই জন্য তারা কর্মফল ত্যাগ দ্বারা শীঘ্রই শান্তি লাভ করেন। ঐরূপ শান্তিপ্রাপ্ত পুরুষের লক্ষণ সম্বন্ধে বলছেন, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ নির্মমো নিরহংকারঃ সমদুঃখ সুখঃ ক্ষমী। ওই শান্তি লাভ করেছেন যিনি, তিনি সকল ভূতের প্রতি দ্বেষহীন, সকলের সুহৃদ এবং অহৈতুক দয়ালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখ দুঃখে সম এবং ক্ষমাশীল। সন্তুষ্টঃ সততং যোগী यतात्मा दृढनिश्चयः मय्यर्पितमनो बुद्धिः यो मद्भक्तः स मे प्रियः। যিনি নিরন্তর যোগের পরাকাষ্ঠার সঙ্গে সংযুক্ত, লাভ এবং লোকসানে সন্তুষ্ট, যার মন, ইন্দ্রিয়সমূহ এবং দেহ সংযত, দৃঢ় নিশ্চয়, মন ও বুদ্ধি আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত।